জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই দিব্য যাত্রার দিকে। ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা মানবজাতিকে এক মহান সত্য শিক্ষা দিয়েছেন, যে মানুষ সত্য ও ন্যায়ের পথে চলে, তার জীবনে অন্ধকার কখনো স্থায়ী হয় না। এই বাণী শুধু একটি উপদেশ নয়, এটি জীবনের এক চিরন্তন নীতি। যখন তুমি জীবনের পথে এগিয়ে চলছ, তখন অসংখ্য প্রলোভন তোমাকে ঘিরে ধরবে। কখনো মিথ্যার আশ্রয় নিতে ইচ্ছে করবে, কখনো অন্যায়ের মাধ্যমে সহজ সাফল্য অর্জনের প্রলোভন আসবে। কিন্তু সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের বাণী স্মরণ করো। সত্যের পথে হাঁটতে কষ্ট আছে, কিন্তু মিথ্যার পথে পতন আছে। যে মানুষ ন্যায়ের পথে চলে, তার জীবন হয়তো প্রথমে কঠিন মনে হয়, কিন্তু সেই কঠিন পথই তাকে ভেতর থেকে নির্মল করে তোলে। শ্রীকৃষ্ণ বলেছেন, ধর্ম রক্ষা করলে ধর্ম তোমাকে রক্ষা করবে। তুমি যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, যদি সত্যকে আঁকড়ে ধরো, তবে মহাজগতের শক্তি তোমার পাশে দাঁড়াবে। সত্য ও ন্যায় মানে শুধু বড় বড় কাজ নয়, প্রতিদিনের ছোট সিদ্ধান্তগুলোতেও এই দুই নীতির প্রয়োগ। যেমন, যখন কেউ তোমার সামনে অন্যায় করছে, তখন তুমি নীরব থেকো না। যখন তোমার মনের ভিতরে মিথ্যা বলার চিন্তা আসে, তখন নিজের আত্মাকে প্রশ্ন করো। যখন তোমার সামনে ভুল পথে যাওয়ার সুযোগ আসে, তখন কৃষ্ণের মুখ মনে করো, যিনি বলেছিলেন, অধর্মের সঙ্গে আপোষ করো না, কারণ তা একদিন তোমাকেও গ্রাস করবে। সত্যের মানুষ কখনো একা থাকে না। প্রথমে হয়তো কেউ তোমার পাশে থাকবে না, মানুষ তোমাকে নিয়ে হাসবে, সমালোচনা করবে, কিন্তু একসময় সেই মানুষরাই তোমার সততা ও ন্যায়ের সামনে মাথা নত করবে। কারণ সত্যের আলো কখনো নিভে না, তা কেবল সময়ের সঙ্গে আরও উজ্জ্বল হয়। শ্রীকৃষ্ণ নিজে জীবনে বহুবার দেখিয়েছেন। মহাভারতের যুদ্ধও ছিল ন্যায় ও অন্যায়ের মধ্যে সংঘর্ষ। তিনি কুরুক্ষেত্রে অর্জুনকে বলেছিলেন, অন্যায় যখন সামনে আসে, তখন নীরব থাকা পাপের সমান। অতএব নিজের জীবনের কুরুক্ষেত্রেও তোমাকে লড়তে হবে, অন্যায়ের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, ভয়ের বিরুদ্ধে। তুমি যদি জীবনের পথে হোঁচট খাও, তবুও থেমো না। কৃষ্ণ বলেন, সত্য মানুষকে কখনো পরাজিত হতে দেয় না, শুধু তাকে পরীক্ষা নেয়। এই পরীক্ষা তোমার ধৈর্য, তোমার বিশ্বাস, তোমার নৈতিক শক্তিকে গড়ে তোলে। যখন তুমি দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে থাকবে, তখন কৃষ্ণের আশীর্বাদ তোমার হৃদয় ভরে তুলবে শান্তি ও আলোর শক্তিতে। মনে রেখো, যে জীবনে সত্য আছে, সেখানে ভয় নেই। যে হৃদয় ন্যায় আছে, সেখানে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। সেই মানুষই প্রকৃত ভক্ত, যে নিজের কর্মে, কথায় ও চিন্তায় কৃষ্ণের সত্যকে ধারণ করে চলে। ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী তোমার জীবনের পথপ্রদর্শক হোক। সত্য ও ন্যায়ের পথে থেকো, কারণ সেই পথেই আমি আছি। যে হৃদয় সত্যে স্থির থাকে, সে আসলে কৃষ্ণের সান্নিধ্যে থাকে। প্রিয় আত্মা, জীবনের পথে যখন তুমি চলছ, তখন পৃথিবী তোমার সামনে অগণিত পথ খুলে দেয়। কোনো পথ ঝলমলে, কোনো পথ সহজ, আবার কোনো পথ কণ্টকাকীর্ণ ও কঠিন। কিন্তু কৃষ্ণ বলেন, তুমি সেই পথটি বেছে নাও, যেখানে সত্য ও ন্যায় আছে। কারণ সত্যের পথই আমাকে পৌঁছে দেয়, আর অন্যায়ের পথ তোমাকে নিজের কাছ থেকে দূরে নিয়ে যায়।
সত্যের অর্থ বোঝা। সত্য মানে শুধু মুখে বলা কিছু কথা নয়। সত্য মানে তোমার চিন্তা, কর্ম ও আত্মার মধ্যে এক অখণ্ড সামঞ্জস্য থাকা। যেখানে তুমি যেমন ভাবছো তেমন বলছো, যেমন বলছো তেমনই করছো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সত্যকে ধারণ করে সে কখনো অন্যকে প্রতারণা করে না, এমনকি নিজের মনকেও প্রতারণা করে না। সত্যের মানুষ কখনো দম্ভ করে না, কখনো ভয় পায় না, কারণ তার আত্মা নির্মল, তার অন্তরে কৃষ্ণ বিরাজ করেন। ন্যায়ের পথে চলা মানে কি? ন্যায় মানে কেবল আইন বা শাস্ত্রের পথ নয়, ন্যায় মানে সঠিক কাজের প্রতি আত্মিক দায়িত্ব। যখন তুমি কারো প্রতি অন্যায় দেখছো, তখন নীরব থাকা মানে সেই অন্যায় অংশ নেওয়া। অর্জুন যেমন যুদ্ধক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিল, তেমনি আমরাও জীবনে অনেক সময় দ্বিধার মধ্যে পড়ি। কি ঠিক, কি ভুল, কি করা উচিত, কি করা উচিত নয়। তখন কৃষ্ণের বাণী আমাদের মনে পড়া উচিত। যে ধর্ম রক্ষা করে না, সে নিজেকেও রক্ষা করতে পারে না। ন্যায়ের পথে দাঁড়ানো মানে শুধু অন্যায়ের বিরুদ্ধে কথা বলা নয়, বরং নিজের ভিতরের দুর্বলতাকেও জয় করা। মিথ্যার সহজ পথ বনাম সত্যের কঠিন পথ। জীবনে কখনো এমন সময় আসে যখন মিথ্যা বললে তুমি বাঁচতে পারবে, অন্যায় করলে তুমি লাভ পাবে, আর সত্য বললে ক্ষতি হবে। সেই মুহূর্তেই কৃষ্ণ তোমাকে পরীক্ষা করেন। তিনি দেখেন তুমি কি সামান্য লাভের জন্য নিজের আত্মাকে বিক্রি করে দেবে, নাকি ঈশ্বরের সত্যের সামনে দৃঢ় থাকবে। কৃষ্ণ বলেন, মিথ্যা কখনো স্থায়ী নয়, তা ফুলের মতো ফোটে কিন্তু দ্রুত ঝরে যায়। সত্য গাছের মতো, যা ধীরে বড় হয় কিন্তু শেকড় গেড়ে থাকে যুগ যুগ ধরে। সত্য ও ন্যায়ের মানুষ কখনো একা নয়। তুমি হয়তো ভাবছো, আমি একা ন্যায়ের পথে চলছি, কেউ আমার পাশে নেই। কিন্তু কৃষ্ণের জগতে কেউ একা নয়। যে সত্যকে ধারণ করে, কৃষ্ণ নিজে তার রথচালক হয়ে যান, ঠিক যেমন তিনি অর্জুনের রথ চালিয়েছিলেন। তিনি বলেন, যে আমার ন্যায়ের পথে চলে, আমি তার পথের আলো হয়ে থাকি। তুমি হয়তো আজ কষ্ট পাচ্ছ, কিন্তু সেই কষ্ট তোমাকে শুদ্ধ করছে, তোমার আত্মাকে প্রস্তুত করছে বড় কোনো উদ্দেশ্যের জন্য। অন্যায়ের বিরুদ্ধে সাহস। অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকা মানে অন্যায়কে শক্তি দেওয়া। কৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধেও এটাই শিখিয়েছিলেন। যখন অন্যায় শাসন করে, তখন সত্যের মানুষকে তলোয়ার নয়, সাহস তুলে নিতে হয়। তিনি অর্জুনকে বলেছিলেন, তুমি যুদ্ধে নামো, কারণ এই যুদ্ধ কেবল অস্ত্রের নয়, এটি ন্যায়ের প্রতিষ্ঠার যুদ্ধ। তোমার জীবনের প্রতিদিনই এক যুদ্ধ। কখনো মনের দুর্বলতার সঙ্গে, কখনো প্রলোভনের সঙ্গে, কখনো ভয়ের সঙ্গে। এই প্রতিটি যুদ্ধেই কৃষ্ণ তোমার সঙ্গে আছেন, যদি তুমি সত্য ও ন্যায়ের পথ ছেড়ে না যাও। ধৈর্য, বিশ্বাস ও সত্যের পুরস্কার। সত্যের ফল তাৎক্ষণিক আসে না, এটি ধৈর্য দাবি করে, আত্মবিশ্বাস চায়। যে মানুষ সত্যের পথে থাকে, কৃষ্ণ তাকে পরীক্ষার আগুনে রাখেন, কিন্তু সেই আগুনই তাকে পরিশুদ্ধ করে তোলে। যখন মানুষ তোমাকে সন্দেহ করবে, অবজ্ঞা করবে, তখন তুমি চুপচাপ কৃষ্ণের নাম নাও এবং বলো, হে কৃষ্ণ, তুমি জানো আমার হৃদয়ের সত্য। সেই বিশ্বাসই তোমাকে অটল রাখবে। একদিন সময় নিজেই তোমার সত্যের সাক্ষী হয়ে দাঁড়াবে। সত্যের মানুষই প্রকৃত ভক্ত। ভক্তি মানে কেবল নামজপ নয়, ভক্তি মানে কৃষ্ণের শিক্ষাকে নিজের জীবনে ধারণ করা। যে মানুষ অন্যের প্রতি সৎ, যে অন্যায়ের সামনে মাথা নত করে না, যে মনের ভিতরে কৃষ্ণের আলোর শিখা জ্বালিয়ে রাখে, সেই প্রকৃত ভক্ত। কৃষ্ণ বলেন, যে হৃদয় সত্য আছে, সেই হৃদয়ই আমার মন্দির। অতএব নিজের হৃদয়কে সত্যে ভরিয়ে তোলো, কারণ সেই সত্যই তোমাকে ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো, যে সর্বদা সত্য ও ন্যায়ের পথে চলে, সে কখনো পতিত হয় না। তার জীবন হতে আলোর প্রবাহ ছড়িয়ে পড়ে চারদিকে। তুমি যদি এই পথে চলতে পারো, তবে আমি সর্বদা তোমার সঙ্গে আছি। সুতরাং প্রিয় আত্মা, তুমি যেন কখনো মিথ্যার অন্ধকারে হারিয়ে না যাও।
তোমার হৃদয় কৃষ্ণের সত্যের দিক জ্বালিয়ে রাখো, ন্যায়ের পথে দৃঢ় থাকো, আর বিশ্বাস রাখো, যেখানে সত্য সেখানে কৃষ্ণ, যেখানে ন্যায় সেখানে ঈশ্বরের উপস্থিতি। প্রিয় সন্তান, এই পৃথিবীতে মানুষের জন্ম কেবল ভোগ বা যশ অর্জনের জন্য নয়, বরং নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য। তুমি এসেছো তোমার কর্মের মাধ্যমে এক নতুন জাগরণের দিশা দিতে, এবং সেই জাগরণের মূলমন্ত্রই হল সত্য ও ন্যায়। সত্য আত্মার শ্বাস, জীবনের আলো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সত্য কোনো কথার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আত্মার স্বরূপ। যে মানুষ সত্য থেকে বিচ্যুত হয়, সে নিজের আত্মাকেই হারিয়ে ফেলে। সত্য মানে হল নিজের ভিতরে থাকা ঈশ্বরকে উপলব্ধি করা। তুমি যখন সত্য কথা বলো, তখন কৃষ্ণ তোমার কণ্ঠে কথা বলেন। তুমি যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, তখন কৃষ্ণ তোমার হৃদয়ে বসে শক্তি যোগান। আজকের যুগে মানুষ সহজ পথ খোঁজে, যে পথ মিথ্যার সাহায্যে দ্রুত সাফল্য দেয়, যে পথ অন্যকে ঠকিয়ে নিজের সুবিধা এনে দেয়। কিন্তু সেই সাফল্য যেন মরীচিকার মতো, একটু এগুলেই তা মিলিয়ে যায়। কৃষ্ণ বলেন, সত্য ধীরে চলে কিন্তু কখনো হারায় না, মিথ্যা দ্রুত দৌড়ায় কিন্তু পতনের গহ্বরে পড়ে যায়। সত্যের শক্তি এত গভীর যে তা কোনো প্রমাণের প্রয়োজন হয় না। একদিন সময় নিজেই সত্যের সাক্ষী হয়ে দাঁড়ায়। ন্যায়, কর্মের ধর্ম, জীবনের ভারসাম্য। ন্যায় মানে শুধু আইনের বিচার নয়, বরং আত্মার ন্যায্যতা। কৃষ্ণ গীতায় বলেন, যে কর্ম ধর্মানুসারে হয় সেই কর্মই ন্যায়, আর যে কর্ম অন্যকে কষ্ট দেয়, তা যত বড়ই হোক, তা অন্যায়। তুমি যদি কারো প্রতি অন্যায় সহ্য করো, যদি অন্যায় দেখে নীরব থাকো, তবে তুমি পরোক্ষভাবে সেই অন্যায়ের অংশ হয়ে পড়ো। যেমন মহাভারতে কৌরবরা অন্যায় করেছিল, কিন্তু আরও বড় পাপ করেছিল সেই সব মানুষ যারা সেই অন্যায় দেখেও চুপ ছিল। কৃষ্ণ তাই অর্জুনকে বলেছিলেন, অন্যায়ের সামনে নীরব থাকা পাপের সমান। অর্জুনের দ্বিধা তোমার হৃদয়ের প্রতিচ্ছবি। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিল। সে বলেছিল, প্রভু, আমি কাকে হত্যা করব? এরা তো আমার আত্মীয়, আমার প্রিয়জন। তখন কৃষ্ণ বলেছিলেন, অর্জুন, তুমি তোমার কর্তব্য করো। এই যুদ্ধ রক্তের নয়, এই যুদ্ধ ধর্ম ও অধর্মের। যদি তুমি ন্যায়ের পক্ষে না দাঁড়াও, তবে অন্যায় জয়ী হবে। অর্থাৎ কৃষ্ণ আমাদের শেখাচ্ছেন, ন্যায়ের পথে চলতে গেলে কখনো প্রিয় মানুষকেও হারাতে হয়, কখনো সমাজের বিরোধিতা সহ্য করতে হয়, কিন্তু সত্যের জন্য যে ত্যাগ স্বীকার করে, সে অমর হয়। সত্যের পথে চলার পরীক্ষা। সত্যের পথে চলা কখনো সহজ নয়। এই পথ কণ্টকাকীর্ণ, কষ্টে ভরা। কখনো মিথ্যার মানুষ তোমাকে অপমান করবে, কখনো তোমার সৎ আচরণকে দুর্বলতা ভাববে। কিন্তু কৃষ্ণ বলেন, তুমি সত্যে অটল থাকো, কারণ সত্যই আমার রূপ। আমি তোমার পরীক্ষায় তোমার সাহস দেখছি। যখন সব দরজা বন্ধ মনে হবে, যখন কেউ তোমাকে বিশ্বাস করবে না, যখন মনে হবে তুমি একা লড়ছ, তখন বুঝে নিও, কৃষ্ণ তোমার পাশেই দাঁড়িয়ে আছেন। শুধু তিনি চান তুমি তোমার আত্মবিশ্বাসে দৃঢ় থাকো। অন্যায়ের মুখোমুখি সাহস। অন্যায় সবসময়ই ভয় দেখিয়ে আসে। সে বলে, চুপ থাকো, নিজেকে বাঁচাও, অন্যায়ের সঙ্গে সমঝোতা করো। কিন্তু কৃষ্ণ বলেন, যে অন্যায়ের সঙ্গে আপোষ করে, সে নিজেকেও হারায়। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানে শুধু যুদ্ধ করা নয়, বরং নিজের ভিতরের ভয়কে জয় করা। যখন তুমি ভয়কে পরাজিত করো, তখনই তুমি কৃষ্ণের সঙ্গে একাত্ম হয়ে যাও। ধৈর্য, বিশ্বাস ও ফল। সত্য ও ন্যায়ের মানুষকে কৃষ্ণ কখনো তৎক্ষণাৎ পুরস্কার দেন না। তিনি প্রথমে তাকে ধৈর্যের পরীক্ষা দেন, তার বিশ্বাসকে ঝাঁকান, তার মনকে অগ্নি পরীক্ষায় রাখেন, কারণ তিনি চান তুমি যেন ভিতর থেকে দৃঢ় হও। কৃষ্ণ বলেন, যে মানুষ পরীক্ষার পরও সত্য ত্যাগ করে না, সেই মানুষই আমার প্রিয়। তুমি যখন ক্লান্ত হয়ে পড়বে, যখন মনে হবে আর পারছো না, তখন চোখ বন্ধ করে বলো, হে কৃষ্ণ, আমি তোমার সত্যের পথে আছি, তুমি আমায় শক্তি দাও।
তখন অনুভব করবে এক অনন্ত শান্তি তোমার মধ্যে নেমে এসেছে। সত্যের আলো কখনো নিভে না। দেখো, ইতিহাস সাক্ষী, যে সব মানুষ সত্য ও ন্যায়ের পথে হেঁটেছে তাদের শরীর হয়তো মাটিতে মিশে গেছে, কিন্তু তাদের নাম অমর হয়েছে। শ্রীরাম, হরিশ্চন্দ্র, মহাত্মা গান্ধী, তারা সবাই কৃষ্ণের শিক্ষার অনুসারী ছিলেন। তাদের জীবনও প্রমাণ করে সত্যের শক্তি কখনো পরাজিত হয় না। কৃষ্ণ বলেন, অন্ধকার যত গভীরই হোক, এক বিন্দু আলোর জন্যই সে নিজে মিলিয়ে যায়। তুমি সেই আলোর মানুষ হও। অন্যদের দেখাও যে সত্যের পথে চলা মানেই ভয়হীন জীবন। নিজের মধ্যে কৃষ্ণকে অনুভব করো। কৃষ্ণ কোনো মূর্তির মধ্যে সীমাবদ্ধ নন। তিনি সেই চেতনা যা তোমাকে সৎ হতে শেখায়, যা অন্যের প্রতি ন্যায়বোধ জাগায়, যা অন্যায়ের সামনে মাথা নত না করতে বলে। তুমি যখন অন্যের ভালো চাও, যখন কারো কষ্টে পাশে দাঁড়াও, যখন নিজের স্বার্থ ত্যাগ করে ন্যায়ের পক্ষে কথা বলো, তখন তুমি কৃষ্ণের সান্নিধ্যে আছো। তিনি বলেন, আমি সেই হৃদয় বাস করি যেখানে সত্যের শিখা জ্বলছে। প্রিয় আত্মা, জীবন যতই কঠিন হোক, তুমি সত্যকে ত্যাগ করো না। ন্যায়ের পথে থেকো, কারণ ন্যায়ই তোমাকে দেবত্বে পৌঁছে দেবে। কৃষ্ণ বলেন, সত্যের পথ কখনো একা নয়, কারণ আমি সেই পথের প্রতিটি ধূলিকণায় উপস্থিত। তুমি ন্যায়ের পথে চললে আমি তোমার সামনে পথ আলোকিত করব। যেখানে অন্যায়, সেখানে প্রতিবাদ করো। যেখানে মিথ্যা, সেখানে নীরব থেকো না। যেখানে দুর্বলতা, সেখানে কৃষ্ণের নাম নাও। কারণ যেখানে সত্য, সেখানে কৃষ্ণ। আর যেখানে কৃষ্ণ, সেখানে কখনো পরাজয় নেই। সেখানে শুধু আলো, শান্তি ও মুক্তি। প্রিয় মানব আত্মা, তুমি এই পৃথিবীতে কেবল এক দেহ নিয়ে জন্ম নাওনি, তুমি এসেছো এক দায়িত্ব নিয়ে, এক কর্তব্য নিয়ে। তোমার প্রতিটি শ্বাস, প্রতিটি কর্ম, প্রতিটি চিন্তা মহাবিশ্বে এক প্রতিধ্বনি তোলে। এবং সেই প্রতিধ্বনি নির্ধারণ করে তুমি সত্যের পথে চলছ না মিথ্যার অন্ধকারে হারিয়ে যাচ্ছ। ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেন, ধর্ম রক্ষতি রক্ষিত, অর্থাৎ যে ধর্মকে রক্ষা করে, ধর্মই তাকে রক্ষা করে। আর ধর্মের প্রথম ভিত্তি হল সত্য এবং ন্যায়। সত্য কি? সত্য মানে কেবল মুখের কথা নয়। সত্য হলো আত্মার অবস্থা। যে মানুষ সত্যকে ধারণ করে, তার চোখে নির্ভীকতা থাকে, তার কণ্ঠে শান্তি থাকে, তার কর্মে ঈশ্বরের উপস্থিতি প্রকাশ পায়। কৃষ্ণ বলেন, যে সত্যকে জানে সে আমাকেও জানে, কারণ আমি সত্যেরই রূপ। যখন তুমি সত্যের পথে থাকো, তখন তোমার হৃদয় থেকে ভয় দূর হয়ে যায়। ভয় কেবল মিথ্যার মানুষের মধ্যে বাস করে। যে মানুষ মিথ্যা বলে, সে জানে তার মিথ্যা একদিন প্রকাশ পাবে। কিন্তু যে সত্যে স্থির থাকে, সে জানে সময়ই তার সাক্ষী। ন্যায় কি? ন্যায় মানে কেবল বিচার নয়, ন্যায় মানে ঈশ্বরের নিয়ম অনুযায়ী চলা। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে কর্ম অন্যের মঙ্গল করে সেটিই ধর্ম, আর যে কর্ম অন্যের ক্ষতি করে সেটি অধর্ম। ন্যায়ের পথে থাকা মানে নিজের ভেতরের লোভ, রাগ, হিংসা ও অহংকারকে জয় করা। কারণ অন্যায়ের জন্ম হয় এই চারটির মিলন থেকে। যখন মানুষ নিজের স্বার্থকে সবার উপরে রাখে, তখনই সে অন্যায়ের পথে পা বাড়ায়। আর যখন সে ন্যায়ের কথা ভাবে, তখন সে কৃষ্ণের চেতনার সঙ্গে এক হয়ে যায়। অর্জুনের অন্তরের যুদ্ধ সত্য ও ন্যায়ের দ্বন্দ্ব। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ কেবল রাজ্য জয়ের যুদ্ধ ছিল না, এটি ছিল সত্য ও অন্যায়ের চিরন্তন সংঘর্ষ। অর্জুনের সামনে দাঁড়িয়েছিল তার প্রিয়জন, গুরু, আত্মীয়। তবু কৃষ্ণ বলেছিলেন, অর্জুন, তুমি দেহ দেখে দ্বিধায় পড়ো না, আত্মাকে দেখো। তোমার কর্তব্য ন্যায়ের পাশে থাকা। যে অন্যায় করছে সে তোমার প্রিয় হলেও তার কর্ম অন্যায়। অর্জুন কেঁদেছিল, কিন্তু কৃষ্ণের বাণী তাকে জাগিয়ে তুলেছিল। তিনি বুঝেছিলেন, সত্য ও ন্যায়ের পথ কখনো আরামদায়ক নয়, কিন্তু সেই পথেই ঈশ্বরের সান্নিধ্য আছে। এবং এখানেই কৃষ্ণের শিক্ষা আমাদের জন্য। তুমি যতই আবেগে জড়িয়ে থাকো না কেন, অন্যায়ের সামনে নীরব থেকো না।
সত্যের পথে চলার মানে আত্মপরিশুদ্ধি। যখন তুমি সত্য বলো, তুমি কেবল এক সৎ কাজ করছো না, তুমি নিজের আত্মাকে শুদ্ধ করছো। প্রতিবার তুমি মিথ্যা থেকে বিরত থাকো, তোমার আত্মা আরও উজ্জ্বল হয়ে ওঠে। কৃষ্ণ বলেন, সত্য আত্মাকে পরিশুদ্ধ করে, আর অন্যায় আত্মাকে অন্ধ করে। সত্যের পথে চলা মানে ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকা। তুমি তখন আর সাধারণ মানুষ নও, তুমি তখন এক জ্যোতিষ্ক শক্তি, যিনি ন্যায় প্রতিষ্ঠার মাধ্যম। মিথ্যার প্রলোভন ও কৃষ্ণের পরীক্ষা। প্রত্যেক মানুষ জীবনে একদিন সেই অবস্থায় পড়ে, যেখানে মিথ্যা বললে লাভ হবে, সত্য বললে ক্ষতি। সেই মুহূর্তেই কৃষ্ণ তোমার পরীক্ষা নেন। তিনি দেখেন, তুমি কি সাময়িক লাভের জন্য নিজের আত্মাকে বিক্রি করবে, নাকি সত্যের শিখা জ্বালিয়ে রেখে কষ্ট সহ্য করবে। যে মানুষ সত্যকে বেছে নেয়, কৃষ্ণ তার সঙ্গে হাঁটেন। যে মানুষ মিথ্যার কাছে মাথা নোয়ায়, সে নিজের আলো হারায়। কৃষ্ণ বলেন, যে সত্যে স্থির থাকে, তার ক্ষতি হলেও আমি তার ক্ষতি পূরণ করি। কিন্তু যে মিথ্যা অবলম্বন করে, তার অর্জনও আমি কেড়ে নিই। ন্যায়ের পথ কঠিন কিন্তু চিরস্থায়ী। ন্যায়ের পথে চলা মানে কখনো একা থাকা, কখনো সমাজের বিরোধিতা সহ্য করা, কখনো নিজের কাছের মানুষকেও হারানো। কিন্তু কৃষ্ণ বলেন, ন্যায়ের পথের এক পদক্ষেপও বৃথা যায় না। আজ তুমি হয়তো অল্প কিছু হারালে, কিন্তু আগামী জন্মে বা ভবিষ্যতের কোনো মুহূর্তে সেই সত্য তোমার রক্ষাকবচ হয়ে ফিরে আসবে। ন্যায়ের শক্তি দৃশ্যমান নয়, কিন্তু তা অনুভবযোগ্য। যে মানুষ ন্যায় অবিচল থাকে, তার চারপাশে এক অদৃশ্য সুরক্ষা বলয় থাকে, সেটিই কৃষ্ণের আশীর্বাদ। সত্যের মানুষ কখনো একা নয়। তুমি ভাবতে পারো, আমি একা সত্যের পথে, কেউ আমার পাশে নেই। কিন্তু কৃষ্ণ বলেন, তুমি একা নও, আমি তোমার সঙ্গে আছি। আমি প্রতিটি সত্য হৃদয়ের পাশে অবস্থান করি। অর্জুনও একা ছিল, কিন্তু তার পাশে কৃষ্ণ ছিলেন রথচালক রূপে। তেমনি তুমিও যদি সত্যের পথে থাকো, কৃষ্ণ তোমার জীবনের রথচালক হবেন। তুমি তা দেখতে নাও পারো, কিন্তু অনুভব করতে পারবে। সত্যের ফল ধীর, কিন্তু অমর। সত্যের ফল কখনো তাৎক্ষণিক নয়। তুমি হয়তো এখন কষ্ট পাচ্ছ, কিন্তু সেই কষ্টই তোমাকে প্রস্তুত করছে ভবিষ্যতের আলোর জন্য। কৃষ্ণ বলেন, সত্যের ফল বিলম্বিত হতে পারে, কিন্তু বিলুপ্ত হয় না। অতএব ধৈর্য ধরো, ধৈর্যই সত্যের পাথেয়। যে মানুষ সত্যে স্থির, তার জীবনে একদিন এমন আলো আসে যা সব অন্ধকার দূর করে দেয়। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ মানেই কৃষ্ণের পূজা। ভগবান শ্রীকৃষ্ণ কখনো অন্ধ ভক্তি চাননি। তিনি চান সচেতন ভক্তি, যেখানে ভক্ত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। তুমি যখন অন্যের কষ্টে কাঁদো, যখন কারো প্রতি অন্যায় দেখে প্রতিবাদ করো, যখন দুর্বলকে রক্ষা করো, তখন তুমি কৃষ্ণের পূজা করছো কর্মের মাধ্যমে। তিনি বলেন, আমি সেই হাতে বাস করি, যে হাত অন্যের সাহায্যে এগিয়ে যায়। নিজেকে প্রশ্ন করো, প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, আমি কি আজ সত্য বলেছি? আমি কি অন্যের প্রতি ন্যায়বিচার করেছি? আমি কি এমন কিছু করেছি যা কৃষ্ণকে খুশি করবে? যদি উত্তরে হ্যাঁ থাকে, তবে বুঝে নাও তুমি কৃষ্ণের পথে আছো। যদি না থাকে, তবে নিজেকে সংশোধন করো। কারণ কৃষ্ণ কেবল তোমার পূজা নয়, তোমার সৎ চরিত্র চান। সত্য, ন্যায় ও ভক্তি তিনটি স্তম্ভ। সত্য, আত্মার শুদ্ধতা; ন্যায়, কর্মের শুদ্ধতা; ভক্তি, ঈশ্বরের সঙ্গে ঐক্য। এই তিনটি যখন একসঙ্গে থাকে, তখন জীবনে আসে শান্তি, সাফল্য, মুক্তি। প্রিয় আত্মা, জীবনের পথে যত বাধাই আসুক, তুমি সত্যের মশাল জেলে রেখো, ন্যায়ের পথে পা বাড়িয়ে রাখো। যে হৃদয় সত্য আছে, সেখানে কৃষ্ণ আছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এর থেকে বড়, যে সর্বদা সত্য ও ন্যায়ের পথে চলে, সে আমারই রূপ। আমি তার চিন্তা, আমি তার শক্তি, আমি তার রক্ষা। অতএব ভয় করো না। তুমি যদি সত্যে স্থির থাকো, সমগ্র ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে কাজ করবে। তুমি যদি ন্যায় অবিচল থাকো, কৃষ্ণ তোমার পাশে রথচালকের মতো দাঁড়িয়ে থাকবেন।
তোমার পথ হোক সত্যের, তোমার হৃদয় হোক ন্যায়ের, আর তোমার আত্মা হোক কৃষ্ণময়। যেখানে সত্য সেখানে কৃষ্ণ, যেখানে ন্যায় সেখানে মুক্তি, যেখানে ভয় নেই সেখানে ঈশ্বর। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।